ডক্টর ইমতিয়াজ, আমরা গণমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে খবরটা জানলাম যে কাতারের আমিরের আমন্ত্রণে কাতার সফর করছেন প্রধান উপদেষ্টা, সেখানে তিনি বক্তৃতা করবেন। আমির আমন্ত্রণ জানালেন কিন্তু দেখা দিলেন না, তিনি সে সময় বিদেশ সফর করলেন। এটি আসলে কেমন হলো? বড় করে দেখলে বড়, বড় না। আমি দেখবো যে আউটকামটা কি। আউটকামটা মানে দেখার করার পরেও আউটকামটা যদি এটাই হতো তাহলেও সাংঘাতিক কিছু না। আবার না দেখেও অনেক আউটকাম হয়, এটাও আছে। আমি ওটার মধ্যে অত গুরুত্ব দিতে যাচ্ছি না। এটা নিয়ে আলোচনা হতে পারে, অনেকে হয়তো আলোচনা করবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যদি আউটকামটা দেখি তাহলে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, ব্যবসায়ীরাও মিলিত হচ্ছে, অনেকে মিলিত হচ্ছে, হুম। কমিট দিচ্ছে ইত্যাদি। কিন্তু যেটা বললাম, তারা যেটা চাইবে সেটা হলো একটা স্টেবিলিটি চাইবে। এবং স্টেবিলিটি হওয়ার উপায়টা কি যদি মানে এখন আমি নতুনভাবে যদি চিন্তা করি তাহলে তো হবে না। তারা দেখতেই চাইবে যে আসলে এই যেটা ঘোষণা করা হয়েছে বিভিন্নভাবে, ডিসেম্বর টু জুন, এটা তো মানে একজন বলেনি, একাধিক লোক বলেছে, তাই না? তো সেই হিসাবে ডিসেম্বরও বেশি দিন নেই, জুনও বেশি দিন নেই। তো স্বাভাবিকভাবে তারা গো স্লো যাবে। তবে এটা হতে পারে যে হ্যাঁ, তাদের অনেক ব্যবসায়ীরা হয়তো এটাকে, এই অপরচুনিটি দেখবে যে আসলেই কি ধরনের সুবিধা আছে বাংলাদেশের, যখন সময়টা আসবে তখন কিভাবে করবে। চীন, আমি মনে করি চীনও সেটা তা করবে। তাদের একটা বড় ব্যবসায়ী দল আসার কথা মনে হয় আগামী মাসে, খুব সম্ভব। তারাও এই হোমওয়ার্কগুলো করে রাখবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যেটা বললাম, একেবারে কমিটমেন্ট করা হলে একটা জিনিস, আর একেবারে রীতিমতো বানানো আর একটা জিনিস, দুটোর মধ্যে কিন্তু বেশ আহ, একটা বড় গ্যাপ আছে। তো সেই জায়গায় আমার মনে হয় তারা অপেক্ষা করবে। এখন নির্বাচন আমি চাই বা না চাই সেটা প্রশ্ন না। নির্বাচন তো আজকে নয় কালকে নয় পরশু দিতেই হবে, তাই না? এখন হতে পারে যে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো নির্বাচনে নামবেন কিনা আমরা জানি না এখন পর্যন্ত, সেটাও পরিষ্কার না। কিন্তু নির্বাচন তো দিতেই হবে, তা না হয় মানে নির্বাচিত সরকার ছাড়া তো আর আমি মানে কতদিন আমি টানবো। হুম। আর তারপরে এক ধরনের কনসেনসাসও তৈরি হয়েছে। বিভিন্ন যে স্টেক হোল্ডার্স আছেন, ইউরোপিয়ান ইউনিয়নও সে একই কথা বলছে, যুক্তরাষ্ট্র সে একই কথা বলছে, ভারতও একই শতাংশ, সবাই তো একই কথা বলছে যে তারাও, সো বাইরের যারা আছে তারাও বলছে। ভিতর তো আমি মনে করি যে সেদিকে খুব একটা দেরি হওয়ার কথা না। এখন কোন মাসে হবে সেটা হয়তো আমরা জানবো না। তবে যত তাড়াতাড়ি রোড ম্যাপটা যদি ঘোষণা করা হয়, হুম। আমি মনে করি ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা তাও ওটাকে ধরেও কিন্তু অনেক কাজ কিন্তু অগ্রসর মানে এগিয়ে নিতে পারবে। কিন্তু আমি যদি রোড ম্যাপটাও যদি না জানি তাহলে তো অপেক্ষাই কিন্তু করবে রোড ডক্টর ম্যাপের জন্য। ইমতিয়াজ আহমেদ, আবারও আসলে ওই জায়গায় কথা বলতে হচ্ছে। রোড ম্যাপটা জানলে সুবিধা আপনি বলছেন, না জানলে যে অসুবিধাগুলো ব্যবসায়ীরা ফেস করছেন, দিতে কি কোনো অসুবিধার জায়গা আছে? মানে আপনার বিশ্লেষণ কি এমন কিছু পান যে রোড ম্যাপটা এই এই কারণে এখন দেয়া যাচ্ছে না, বা এই মানে এরকম কি কিছু পাওয়া যায়? রোড ম্যাপটা কেন দেয়া হচ্ছে না বলে মনে করেন? একটা হতে পারে যে রোড ম্যাপটা দিলে স্বাভাবিকভাবে তারা মনে করবে যে আহ, যেই দল ক্ষমতা আসবে সেদিকেই হয়তো সবার নজর থাকবে। তারা যে এই কাজটা করতে চাচ্ছে, যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো হয়তো অত গুরুত্ব পাবে না, হতে পারে। আমি নিজে জানি না, এটা তারাই বলতে পারবে যে কেন হচ্ছে। এবং দেরি ইচ্ছা করে করছে সেটাও বলা উচিত হবে না যতক্ষণ না এই জিনিসটা পরিষ্কার না হয়। কারণ তাদেরই এক অ্যাডভাইজার বলেছে যে আহ, নির্বাচনের 2-3 মাস আগের বললেও যথেষ্ট। কারণ নির্বাচন কমিশন প্রস্তুত আছে 2-3 মাসের মধ্যে নির্বাচন করতে। আমরা জানি যে 3 মাসের একটা গ্যাপের মধ্যে তো হতে হবে। আমি যদি ধরেই নিচ্ছি যদি ডিসেম্বরে হয়, তাহলে আমি বুঝতে পারছি যে আচ্ছা, সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়তো রোড ম্যাপটা পাওয়া যাবে। যার জন্য তাড়াহুড়া আছে বলে এটাও ঠিক না। তো আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যেটা হচ্ছে যে এই যে না বলাটা, অস্থিরতাটা হুম। যেটা রয়ে গেছে, এই কারণে ইনভেস্টররা যতই কমিট করুক না কেন, তারা কিন্তু এসে ঘর বাড়ি তৈরি করবে না। কারণ ব্যবসায়ীরা প্রচণ্ড কনজারভেটিভ। তারা দেখতে চাইবে যে আমি যেখানে যাচ্ছি সেই জায়গায় স্টেবিলিটি আছে কিনা। আর একটা জিনিস খেয়াল রাখা দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু বিশ্বায়নের মধ্যে আছি, অনেক দেশই কিন্তু তাদের ঘর বাড়ি খুলে বসে আছে ব্যবসা করার জন্য। শুধু বাংলাদেশ একা না। আমি যদি খুব তাড়াতাড়ি কাজটা না করি, আমি যদি খুব তাড়াতাড়ি স্টেবিলিটি না আনতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে সেই ব্যবসায়ী কিন্তু অন্য দেশে চলে যাবে। এবার তার উপরে যেই শুরু হয়েছে, যেই কি বলে কাণ্ড শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে,
যেই টেরিফ ইত্যাদি, সেগুলো কিন্তু পুরো অর্থনীতির বিশ্বায়ন, যে অর্থনীতির মধ্যে কিন্তু বিশাল পরিবর্তন নিয়ে আসছে। এখানে যত তাড়াতাড়ি আমি স্ট্রাইক করতে পারি, তত তাড়াতাড়ি কিন্তু আমি আমি লাভটা ধরে রাখতে পারবো। কারণ প্রচুর প্লেয়ার্স তৈরি হয়েছে, হুম। সবাই সবার মতন ব্যবসা করার ইচ্ছা রাখে। সেটাও মনে রাখতে হবে, আমরা একা না। তো সেখানে যদি আমি পিছিয়ে যাই, তাহলে এটাও হতে পারে যে আমি যখন রাজি হলাম বা যখন আসার আসার হয়তো সুবিধা, তখন দেখা গেল যে তারা বলছে যে না, আমি তো ভিয়েতনামে চলে গেছি বা আমি অন্য জায়গায় চলে গেছি। সেই জিনিসটাও একটু খেয়াল রাখা দরকার।